এভরিওয়ান, আমি এখন ঘুম থেকে উঠলাম। আমি এখন হরলিক্স খাচ্ছি। তোমরা এখন কি খাচ্ছ? ভাত? বলো বলো বলো, কি খাচ্ছ? বলো বলো বলো। টাটা, বাই বাই, টাটা। হ্যালো এভরিওয়ান, ফুলুল বিজু আইডি ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো সকাল সকাল চা করে নিয়েছি, এখন আমরা চা খাবো। আর দেখো বৃষ্টি সেই শুরু হয়েছে ভোরবেলা থেকে, এখনও কমছে না। আর আমি এদিকে চা খেয়ে তারপরে রান্না বসিয়ে দিলাম। তো আজকে রান্না করছি কাঁকরোল ভাজা আর পটল আলু দিয়ে ডিম দিয়ে তরকারি। তাই জন্য সব কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা, তারপরে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি রনির জন্য। আর এখানে ডিম নিয়ে নিয়েছি 6টা। তো ডিম রান্না হবে, মানে অমলেট করে তারপরে সেটা ঝোলে ছাড়া হবে। আর এদিকে রসুন ছাড়াচ্ছি, ভাতও হয়ে গেছে, ভাতটা জাস্ট নামানোর বাকি আছে। তো আর রনি হচ্ছে খাবার খেয়ে খেয়ে এগুলো আমাকে দেয় যে কিছু একটা রাখার জন্য, আর আমি যদি সেটা না নিই তাহলে খুব রেগে যায়। তো এই যে এই সাদা আইসক্রিমের বাটিটা আর ছোট্ট ওই পুচকে জিনিসটা আমাকে ও জোর করে দিয়েছে যে কিছু একটা রাখতে হবে। তার কারণ হচ্ছে এই দুটো জিনিস আমি ওর থেকে রেখে দিয়েছিলাম। ও আইসক্রিম খেয়েছিল, তাই এগুলোর মধ্যে আমি জিনিস রেখেছি কেন, সেই জন্য এখন ওইগুলোও নিতে হবে। ও যা যা খাবার খাবে সেগুলো আমাকে নিতে হবে। তো এখন পটলের তরকারির জন্য পটলগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে ভাজা হচ্ছে আর মশলা করে নিচ্ছি। মশলাটা রেডি করে নিলাম। তো পেঁয়াজ রসুন আদা আর টমেটো লঙ্কা এইসব একসাথে পেস্ট করলাম, জিরেও ছিল। তো পটল আর আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই পাশের কড়াইতে ডিমটা ভাজা করে নেব। তার আগে এদিকে মশলাটা কষাতে দেবো, কেননা আমি অনেকক্ষণ টাইম নিয়ে মশলাটা কষাই, তাই জন্য। তো যতক্ষণ মশলাটা কষানো হবে ততক্ষণ আমার ওই কড়াইতে ডিমগুলো ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজ আর টমেটোটা ভাজা হচ্ছে, আর ওদিকে আমি এখন ডিম ভাজবো। তো একসাথে ডিমগুলো করে নিচ্ছি, তারপরে ভাগ ভাগ করে ভেজে নেব। তো মশলাটাও দিয়ে দিলাম। আর এদিকে আমার এখনও ডিম ভাজা বসানোই হয়নি, কিন্তু তাও আমার মশলা হওয়ার আগে ডিমটা ভাজা হয়ে যাবে, কেননা মশলাটা অনেকক্ষণ টাইম নিয়ে কষানো হয়, তো তাই জন্য। এদিকে মশলা কষা হচ্ছে, আর এদিকে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম, আর ওদিকে গ্যাসটাও জ্বালিয়ে দিলাম। আর এই যে ডিম আমার দুটো রাউন্ডে ভেজে নিয়েছি। এবার এটাকে কেটে পিস পিস করতে হবে। আর এদিকে আলু পটল দিয়ে সব ভালো করে কষিয়ে নিচ্ছি, নুন হলুদ সব দিয়ে দিয়েছি। আর এদিকে আরেকটা শাক বাকি ছিল, তো সেই শাকটাই কড়াইতে করে নিচ্ছি। আর এদিকে কষা হচ্ছে পটল আর আলু। আর রান্না করছি হচ্ছে এদিকে মূলো শাক। তো মূলো শাক রান্না হচ্ছে, আর এদিকে কষানো হয়ে গেছে, শুধু জল দেওয়া বাকি আছে। তো জলটা এখনই আমি দিয়ে দেবো, লেগে লেগে যাচ্ছে কষানোটা। তো মিক্সিং জারে তো একটু মশলা লেগেছিলো, তাই ওইটা ধোয়া জলই দিয়ে দিলাম। তো এবার ঝোলটা ফুটে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো পিস পিস করে সব কেটে নিয়েছি, মানে এক একটা ভাজাকে 3 পিস করে কেটেছি, তো 6 পিস হয়েছে। আর এদিকে শাক ভাজাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো রান্না করতে করতে আমি চলে এসেছি একটু বৃষ্টি দেখতে। তো ফাইনালি আমার রান্না হয়ে গেছে, আলু দিয়ে পটল দিয়ে ডিম দিয়ে তরকারি। আর এদিকে আছে রনির যে সবজি আর ডাল সিদ্ধ করা হয় সেইটা। আর এটা হচ্ছে শাক ভাজা। আর এটা হচ্ছে রনির জন্য যে ডিম সিদ্ধ করেছিলাম সেটা। আর এখানে কি আছে, এখানে আছে পাট শাকের ঝোল। আর এটা কাঁকরোল ভাজা, এটার মধ্যে আছে কাঁকরোল ভাজা। তো এই হচ্ছে আমার রান্নাবান্না করতে করতে আমার পাপাটা উঠে গেছে ঘুম থেকে। তো এখন ওকে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে নিয়ে এখন আমি ওকে একটু হরলিক্স রেডি করে দিচ্ছি। তা আমি যখন রেডি করছিলাম, তো ও বলছে আমিও দেব, মানে ও নিজে এটা রেডি করতে চায়। এর আগে একদিন রেডি করতে গিয়ে সব ফেলে দিয়েছিল, তাই জন্য আমি দিচ্ছিলাম না, তারপরেও দিলাম। তো দিল, ও 1 চামচ আরও দিল, দিয়ে ভালো করে সুন্দর করে গুছিয়ে জায়গায় রেখে দিল। আমি কিন্তু এটা বলিনি, ও নিজের থেকেই জায়গায় রাখলো জিনিসটা, দেখে আমার খুব ভালো লাগলো। তো এখন গুলছে। এভরিওয়ান, আমি এখন ঘুম থেকে উঠলাম। আমি এখন হরলিক্স খাচ্ছি। তোমরা এখন কি খাচ্ছ? ভাত? বলো বলো বলো, কি খাচ্ছ? বলো বলো বলো, টাটা, বাই বাই, টাটা।
রনি এদিকে হরলিক্স খাচ্ছে, আর আমি যেহেতু ভিডিও করছি তো একটু লজ্জা পাচ্ছে তাই। আর এদিকে দেখছি রনির পাপাও কাজের থেকে চলে এসছে, মানে কাজ হয়নি, এতটা বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টির জন্য কাজ হয়নি, চলে এসছে। তার জন্য রনি খুব খুশি। আর রনি কী করছিলো, এরোপ্লেন ওড়াচ্ছিল। তোর এরোপ্লেন ওড়ানো বন্ধ হয়ে গেছে ওর বাবাকে দেখে। ও এত খুশি যে বাবার আজকে কাজ হয়নি, সারাদিন বাড়িতে থাকবে, সেই জন্য ওর খুব আনন্দ। উড়িয়ে দিল এরোপ্লেনটা রান্নাঘরের দিকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো টাটা সবাইকে, সবাই খুব ভালো থাকবে, হ্যাপি থাকবে।